কি বন্ধুরা, গরমে খুব অবস্থা খারাপ না? মুখেও কোনো রুচি নেই, তা চিন্তা কিসের? বরুণ সিং তো আছে। তা আজকে আপনাদের এমন একটা সবজি বানিয়ে দেখাবো যেটা দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে উঠে যেতে পারবেন। তা আজকে বানাবো মাছের মাথা দিয়ে তেতো শাক। তা দেখতে থাকুন হেলদি ক্যাটার, আনহেলদি থাকুন হেলদি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. সবজিগুলো তো দেখেই নিলেন, গরমকালে খুবই উপকারী সবজি। আর এই সবজিটাকে যেটা আমি বানাবো, কোনটাকে জলে সেদ্ধ করতে হবে, কোনটাকে তেলে ছাঁকতে হবে, তা আপনারাও লাস্ট অব্দি দেখতে থাকুন আর ভিডিওটাকে স্কিপ করবেন না। কড়া গরম হয়ে গেছে, এবার সরষের তেল আমি কড়াতে আনা ছাকার মতন দিয়ে দিলাম, প্রায় 400 গ্রাম। এই জিনিসগুলোকে আমি তেলে ভেজে নেবো। মাছের মাথাটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে দেবো, একটু হাতে দিয়ে ভালো করে মিক্স করে দেবো। মাছের মাথাটা আমি বাজার থেকেই কাটিং করিয়ে নিয়েছিলাম, কেন কি বাড়িতে কে কাটবে। তেল গরম হয়ে গেছে, উচ্ছেটাকে ভেজে নেবো আগে। উচ্ছেটা আগে ভেজে নিলে তেতোটা প্রত্যেকটা সবজিতে অ্যাডজাস্ট হয়ে যাবে। তা আমি উচ্ছেটাকে খুব ভালো করে, বেশি পুড়াবো না, খুব হালকা করে মুড়মুড়ে ভেজে নেবো। উচ্ছেটা মিডিয়াম মুচমুচে হয়ে গেছে, এবার আমি এরই মধ্যে তুলে দেবো। আলুটা এরই মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা 20% ভাজা হয়ে গেছে, এরই মধ্যে কুমড়োটাও দিয়ে একসাথে ভেজে নেব। এবার 10-15 মিনিট যা টাইম লাগবে একে মুচমুচে করে ভেজে নিতে হবে। কুমড়ো আলু তেল থেকে ভেসে উঠেছে, তা খুব সুন্দর ক্রাঞ্চি আর সেদ্ধ করে ভাজাও হয়ে গেছে। এবার একে আমি তুলে দিচ্ছি। শেষে বেগুনটাকে ভেজে নিচ্ছি, আর গরম তেলে ছাড়বেন যেন বেগুনটা গলে না যায়। এবার এটাও খুব মুচমুচে ভাজা হয়ে যাক, তারপরে তুলবো। বেগুনটাও খুব সুন্দর করে ক্রাঞ্চি করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। বড়িটাকে দিয়ে একটু লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার একে আমি ছেঁকে নিচ্ছি। তেল গরম আছে, এবার মাছের মাথাটাকেও ভেজে নিই। একেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যেন আস্তানি গন্ধটা না থেকে যায়, কাঁচা কাঁচা। মাছের মাথাটাকেও খুব সুন্দর করে ক্রাঞ্চি করে ভেজে নিলাম, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। সব ভাজার কাজ শেষ হয়ে গেছে, এবার শাকটাকে আমি জলে সেদ্ধ করে নিচ্ছি। সব তো তেলেই ভেজে নিলাম, একটাই জিনিস আছে শাকটা, যাকে আমরা জলে সেদ্ধ করে নেব। শাকটাকেও খুব বেশি সেদ্ধ করতে হবে না, একটা মিডিয়াম সেদ্ধ হয়ে গেলে এটাকে এবার আমি নামিয়ে দেবো। এবার আমি মশলাটা করে নেব। তার জন্য আমি মাছের ভাজা যে তেলটা ছিল ওটাকেই দিয়ে দিলাম, প্রায় 150 গ্রাম। তেল গরম হয়ে গেছে, এতে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে একটু সেন্ট বেরিয়ে এলো, আর এরই মধ্যে 1 বড় চামচ আগে রসুন দিয়ে দিলাম। রসুনটা অল্প ভাজার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দুটোকে মিশিয়ে প্রায় 10 মিনিট ভেজে নেব। আর যেটা আমি সবজি বানাচ্ছি সব মেটেরিয়াল দিয়ে প্রায় 8 থেকে 10 জন খেতে পারবেন। তা আমি 250 গ্রাম পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এবার এরই মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটু তেলে ভাজা হয়ে গেছে, এবার এরই মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। তা একসাথে কষানো হলে আস্তানি গন্ধটা বেরোবে না মাছের মাথা থেকে। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, একটা কাটিং করা টমেটো দিয়ে দিলাম ছোট ছোট। স্বাদ অনুযায়ী নুন,
কাঁচা লঙ্কা দিয়েছি, কালারটা ভালো হবে, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার একে সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে 2-4 মিনিট। এবার হলুদ দরকারিও মতন, তো আমি 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এটাকে আরো একটু নেড়ে নেব। তো মাছের মাথাটাকে একটু কাঁচা দিয়ে ছোট করে নেব। মশলার সাথে মাছের মাথাটাকে ছোট ছোট করে ভেঙে দিলাম, আর খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এরই মধ্যে শাকটা দিয়ে দেবো। শাকটাকেও মশলার সাথে কষিয়ে নেব। তা জলটা শুকনো হয়ে গেলে শাকটা ভালো হবে। আগের জলের সাথে পুরো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এরই মধ্যে যত আমি সবজি ভেজে রেখেছি সব দিয়ে দেবো। উচ্ছে দিয়ে দিলাম, এরই মধ্যে আলু কুমড়ো ভাজা রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার বেগুনটা দিয়ে দিলাম। আর কড়াই ডালের বড়ি ছিল ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। তেতো শাক আছে তো মিষ্টি অল্প পড়বে, তা মিষ্টি যেরকম আপনি খান সে পরিমাণে দেবেন। সবজিতে প্রায় আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে পুরো মশলা পড়ে গেছে। এবার টোটাল সবজি মাছের মাথাটাকে 2 মিনিট আরো ভালো করে কষিয়ে নেব। তারপরে এরই মধ্যে একটু জল দেবো। সব সবজি দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি খুব বেশি না, প্রায় 150 গ্রাম জল দিয়ে দেবো। জলের সাথে মিক্স করে ফুটিয়ে নেব। জল দিয়েছিলাম, তা তেতো শাক আছে, তা অল্প সর্ষে বাটা দিয়ে একেও একসাথে ভালো করে কষিয়ে নেব সবজির সাথে। সবজিতে যা দেওয়ার ছিল আমি সবই দিয়ে দিলাম। নুন ঝালটা নিজের মতন। তাই এবার আমার একটু জলটা টেনে নিলে আজকার সবজি আমার রেডি হয়ে যাবে, তেতো শাক। তো দেখলেন বন্ধুরা, আজকে কত সহজে আমার রেসিপিটা হয়ে গেল। আর এই রেসিপিটা যদি আপনিও বাড়িতে বানিয়ে খান, আমি কথা দিচ্ছি আপনি 1 থালা ভাত খেয়ে উঠে যাবেন। তা আপনিও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। তাই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখতে থাকুন হেলদি ক্যাটারার্স। খান হেলদি, থাকুন হেলদি।